আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, মনের মধ্যে বড় আনন্দ। তাই কি করেছে বাবা, যমুনার তীরে বসে বসে প্রাণ গোবিন্দ আমার মুরলী ধ্বনি করছে। কেমন ভাবে? মা, আমাকে ডাকছে গো, কুটিলা ডাকছে। কুটিলার মায়ের নাম কি? আমার কুটিলার মায়ের নাম কি গো? জটিলা। তো কুটিলা চিৎকার করে ডাকছে তার মাকে। মা, কেন ডাকছে? ওই যে বললো, বৃদ্ধ গোপ গোপী শুনে আশিস মানিল, কুটিলা সময় বেনু পবন খেপিল। বৃন্দাবনে যারা বৃদ্ধ গোপ গোপী তারা কি করেছে মা, শ্রীকৃষ্ণের বাঁশিটা শুনতে পেয়ে আশীর্বাদ করছে। বাবা, যে মধুর স্বরে তুই বাঁশি বাজাচ্ছিস, আশীর্বাদ করি জন্ম জন্ম যেন তুই এই মধুর বাঁশি বাজাতে পারিস। আর কুটিলা শুনয় বেনু পবনও খেপিল। ওমা, পবন মানে কি গো? পবন মানে বাতাস। পবন খেপিল, বাতাস যখন খেপে যায়, খেপে যায় মানে রেগে যায়, তখন তাকে কি বলে? বাতাস রেগে গেলে তাকে কি বলে? ঝড়। আর ঝড় হলে দেখেছেন মা, সব উলট পালট করে দেয়। বলছে বাতাস খেপে গেলে, পবনে খেপে গেলে যেমন সবে কিছু উলট পালট করে দেয়, আজকে পবনের ন্যায় কুটিলা খেপে গিয়ে মানে রেগে গিয়ে সব উলট পালট করে দিচ্ছে। চিৎকার জুড়ে দিয়েছে। ও মা, আরে কি হয়েছে? সকাল সকাল চিৎকার করছিস কেন? চিৎকার করবো না, তুমি কি শুনতে পাচ্ছ না? আরে কি শুনবো? আরে তুমি কি একটু শুনতে পাচ্ছ না? কানের মাথা খেয়েছো? আরে এত চিৎকার কিসের? কি হয়েছে বল? তুমি শুনতে পাচ্ছ না? ওই নন্দের ছেলে কেলে ছোড়া আবার আমার বৌদির নাম ধরে বাঁশি বাজাচ্ছে। তুমি শুনতে পাচ্ছ না? দেখো মা, ওই নন্দের ছেলে যখন বাঁশি বাজিয়েছে, আমার বৌদি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যায়। আর দুজনের কোন বনে গিয়ে নিরজনে দুজনের মিলন হয়। আর যদি রাধার স্বামীর মিলন একবার হয়ে যায়, আমরা যখন পথ দিয়ে যাব আমাদেরকে সবাই আঙুল দেখিয়ে বলবে, দেখো ওদের বাড়ির বউটা স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে মিলিত হয়, আমাদের কুলের কলঙ্ক রটিয়ে যাবে। তাই মা, কি করা যায় বলো তো? বলে, শোন কুটিলা, তোর বৌদির নাম ধরে বাঁশি বেজেছে আমি মানলাম, হ্যাঁ কৃষ্ণ অন্যায় করেছি আমি মানলাম, কিন্তু ভেবে দেখিস একটা আঙুল যদি কারো দিকে তোলা যায়, বাকি আঙুলগুলো নিজের দিকেই থাকে। তাই তো মা, আমরা সবার দোষ ধরি। মনে রাখতে হবে, তুমি একটা আঙুল কারোর দিকে তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে। যেমন তুমি অন্যের দোষ ধরবে, নিজের দোষটা আগে দেখতে হবে। কারণ একটা মানুষের মধ্যে সবকিছু যেমন ভালো থাকতে পারে না, সবকিছু খারাপও থাকতে পারে না। স্বয়ং ভগবান যেমন সবার কাছে ভালো হতে পারেনি, ভগবান সবার কাছে ভালো ভালো নয়। তাহলে আমরা তো সাধারণ মানুষ মা, আমরা কি করে সবার কাছে ভালো হতে পারবো? তাই কুটিলা, দেখ তুই কৃষ্ণের দোষ ধরছিস বুঝলাম, তোর বৌদির নাম ধরে বাঁশি বাজিয়েছে, কিন্তু তুই বল দেখি তোর ঘরের বউটা কি ভালো? বাঁশি বাজাতেই পারি, আমি যাব কেন? তাহলে কি করা যাবে মা? কি আর করা যাবে? দেখ, পরের ছেলে আবার রাজার ছেলে, তাকে তো আটকে রাখতে পারবো না, আমাদের ঘরের বউটাকে তো আমরা বেঁধে রাখতেই পারবো। এক কাজ কর, তুই আজকে রাধারানীকে বাইরে বেরোতে দিবি না। যে এই কথা হচ্ছে মা আর মেয়েতে, ওইদিকে রাধারানী কলসিখানা কাকে নিয়ে চলেছে যমুনায় জলান। রাধারানী যেই না ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কুটিলা ডাক দিল, বৌদি চললি কোথায়? কেন? যমুনায় জল আনতে। না 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 না, শোনো বৌদি, আজকে তোমাকে যমুনায় যেতে হবে না। কেন? না, আমার মনে বাসনা, আজকে যমুনা থেকে জলটা আমি নিয়ে আসবো, তুমি কলসিটা আমায়। রাধারানী চিন্তা করছে, আমাকে তো ঘর থেকে বেরোতেই হবে, যা হোক বাহানা দিয়ে। শোনো নন্দিনী, তুমি যদি এখন কলসি নিয়ে জল আনতে যাও, পাড়া প্রতিবেশী কি বলবে? ঘরে বৌদি থাকতে নন্দিনীটাকে দিয়ে জল আনতে পাঠিয়েছে, সবাই আমার নিন্দে করবে। এটা আমি হতে দেব না, আমি নিজেই জল আনতে যাবো প্রতিদিনের ন্যায়। কুটিলা বলছে, বৌদি তুমি যে কেমন, তুমি যে কেমন সারা বৃন্দাবন জানে, কাউকে আর বোঝাতে হবে। প্রতিদিন তুমি জল আনতে যাও, সবাই দেখি, একটা দিন আমি গেলে কেউ কিছু বলবে না, দাও কলসিখানা দাও।
জোর করে রাধারানী থেকে কলসিটা কাড়িয়ে নিলেন। এই না কুটিলা কাড়িয়ে নিয়েছি মা, এদিকে রাধারানী বলছে দেখো তুমি কলসি নিয়ে নিলে কি হবে, জল নাই বানতে গেলাম, স্নান তো করতে যেতে হবে যমুনায়। আমরা স্নান করে যমুনায় দাঁড়িয়ে নিজ নিজ কুলদেবতার পূজা করি, আমাদের সংসারের মঙ্গল কামনা করি, সেটা তো আমাদেরকে করতে যেতেই হবে। কুটিলা বলল বৌদি যদি মনে ভক্তি থাকে রণে বনে জনে জঙ্গলে যেখানে থাকবে সেখানে বসেই গোবিন্দ কৃপা পাওয়া যায়, ভগবানের কৃপা পাওয়া যায়, সাধনা করা যায়। কি বলছে মা, যেখানেই থাকো না কেন, যেখানেই বিপদে পড়ো না কেন, যদি মন প্রাণ এক করে তুমি তাকে রাখতে পারো, সে সেখানেই গিয়েই তোমায় সাহায্য করবে। তাই বৌদি তুমি স্নান করে ঘরে বসো, আমি তোমার জন্য বাগান থেকে ফুল তুলে দেবো, যমুনা থেকে জল এনে দেবো, ঘরে বসে পূজা করো। রাধারানীকে আজকে গৃহবন্দী করা হলো। রাধারানীকে গৃহবন্দী করেছি মা জটিলা কুটিলা। রাধারানী নিরজনে বসে আছেন নিজ মন্দিরে, ওইদিকে সখীরা সব মনের আনন্দে আজকে রাধা শ্যামের মিলন হবে বলে মনের মতো করে পুষ্প চয়ন করে নিয়ে রাধা নাম গাইতে গাইতে রাধারানীর কাছে। সখীরা মনের আনন্দে আজকে মিলন হবে বলে মনের আনন্দে রাধা নাম গাইতে গাইতে রাধারানীর মন্দিরে এসে প্রবেশ করে দেখছে রাধারানী মৌন বদনে বসে আছে। এই রায় কি হয়েছে তো, তুই এরকম চুপচাপ বসে আছিস যে? আজকে শ্যামের বাঁশি বেজেছে তুই শুনিসনি? তোর যমুনায় যাওয়ার কথা কই এলি না তো, কি হয়েছে তো? রাধারানী দুটি নয়ন ধারায় বুক ভাসিয়ে বলছে ওরে সখী, প্রাণ গোবিন্দের বাঁশি বেজেছে আমি শুনেছি, আর আমার যমুনায় যাওয়ার কথা ছিল আমি ভুলিনি, আমার মনে আছে। কিন্তু জানিস সখী আমি এমন হতভাগিনী, এমন অভাগিনী, প্রাণ গোবিন্দকে আমি মোর প্রাণ দিয়ে ভালোবাসি, নিজের কথা না ভেবে যার কথা ভেবেছি, নিজের যা সর্বস্ব ছিল যার চরণে অর্পণ করে দিয়েছি, নিজের বলে কিছু রাখিনি সখী। সেই প্রাণবধূ আমাকে এমন ঘরে পাঠিয়েছে যে ঘরে কৃষ্ণ বলে কাঁদা তো যায় না। শুধু তাই নয় সখী, আজকে শ্যামের বাঁশি বেজেছে জেনেও আমি তার সেবায় যেতে পারলাম না। হে আমার কেমন জীবন, যাকে ভালোবাসি, যাকে নিজের যা ছিল সর্বস্ব উজাড় করে দিয়েছি, আমি সে ডাকলো তথাপিও আমি তার কাছে যেতে পারলাম না। ওরে সখী বলতে পারি গোবিন্দ সেবার জন্য যে জন্ম আমি পেয়েছি, যদি সেই জন্মে গোবিন্দ সেবা করতে না পারি, এই জন্মের কি অর্থ হয়? বিনোদিনী তুই কাঁদিস না, তুই জানিস না বিনোদিনী, তুই জানিস না সে যে ভক্তের ভগবান। যদি সে আজকে বাজিয়েই থাকে আর তোকে যদি সে ডেকে থাকে, ওরে বিনোদিনী তুই চিন্তা করিস, সে নিশ্চয়ই একটা উপায় বার করে দেবে। আমরা কিন্তু একটা প্রশ্ন রেখে গেছি বাবা, আমরা বলে গিয়েছি যার যেমন ভাব সে তেমন ভাবে বাঁশি শুনবে, আর যার মনে ভক্তি নেই সে বাঁশি শুনতে পাবে না। জটিলা কুটিলা তো কৃষ্ণ বিদ্বেষী, কি তাই তো? জটিলা কুটিলা কৃষ্ণকে ভালোবাসে? ভালোবাসে না। খালি কিভাবে জটিলা কুটিলা রাধা নামের বাঁশি শুনলো?
শোনা তো সম্ভব নয়। ভক্তি যার সেই একমাত্র শুনতে পাবে। জটিলা কুটিলার মনে যদি ভক্তি না থাকে, গোবিন্দকে ভালো না বাসে, তাহলে সে কেন কৃষ্ণ নামে বাসি শুনতে পেল? রাধা নামে বাসি বেজেছে, গোবিন্দের বাসি। পদকর্তা এক পাশে বলেছে, ওগো জটিলা কুটিলা কৃষ্ণ বিদ্বেষী কে বলেছে? জটিলা কুটিলা যদি গোবিন্দকে ভালোবাসতে না পারে, তাহলে ইহ জগতে কেউ ভালোবাসতে পারে। আজকে জটিলা কুটিলা যেমন কইকেইকে আমরা আপাত দৃষ্টিতে খারাপ দেখলেও তার মনে অনেক ভক্তি ছিল। আজকে জটিলা কুটিলা তাদেরকে আপাত দৃষ্টিতে দেখলে কৃষ্ণ বিদ্বেষী বলে মনে হলেও মনে অনেক ভক্তি আছে। আজকে রাধারানীকে গৃহমাঝে বন্দি করে জটিলা কুটিলা দরজার দুই পাশে দুজন বসে আছে আর বলছে, কেন গোবিন্দ বাঁশি বাজালেই কেন রাধারানীকে ছুটে যেতে হবে? আজকে আমরা রাধারানীকে ঘরে বেঁধেছি, নৌকা ঘাটে বেঁধেছি, নৌকা যদি ঘাটে বাঁধি কান্ডারিকে নৌকা নিতে আসতেই হবে। তার মানে কি, রাধারানীকে যখন ডেকেছি, ভগবান ডাকলে সর্বদা ভক্ত যাবে কেন? ভক্ত যদি ডাকে ভগবানকেও ছুটে আসতেই হবে। তাই জটিলা কুটিলা বসে আছে আর তারা মনে মনে বলছে, না না, আজকে কোনো নিধুবনে যাব না।